এক অদ্ভুত আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর। বাড়িঘর এমনকি ধান খেতে সব জায়গায় কিলবিল করছে অসংখ্য জোক। খেতে নামলেই রক্ত শুষে নিচ্ছে জোক, এমনকি গরু ছাগলের শরীর থেকেও শত শত জোক শুষে নিচ্ছে রক্ত। ছাগলটা জোকে বেড়াই ধরে 4-5টা করে জোক ধরে ঠ্যাঙ্গি রক্ত খাইয়ে খাইয়ে একটা টেবাটা বই জায়গা। চোখে গরু বাছুর দিতে পারতাছি না, ছাগল গুনে ধান না নাক দা ভিতরে যায় মনে করেন না ব্যবহার মরে যায়। অতিরিক্ত বৃষ্টির কারণে হঠাৎই ভয়াবহভাবে বেড়ে গেছে জোকের উপদ্রব। কৃষক থেকে শুরু করে শিক্ষার্থী সবাই এখন জোকের আতঙ্কে কাটাচ্ছে দিন। প্রচুর জোক, জোকের মধ্যে মনে করলাম কোনো লোকজন পাওয়া যায় না, কাজ করতে পারে না, ধরলেই ছড়লে এমন জায়গায় ধরে পাওয়া যায় না, টেরি পাওয়া যায় না। স্কুলে যাইতে সমস্যা হয়, আর স্কুলে যে খেলার মাঠটাও থাকে সেই মাঠের মধ্যে অনেক জোক থাকে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় জোকের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ জনজীবন। ধান খেতে কাজ করা কৃষকরা এখন জোকের কারণে জমিতে নামতেই যেন পাচ্ছেন ভয়। কেউ গামবুট পরে, কেউ আবার পলিথিন মুড়িয়ে নামছেন খেতে। তবু রেহাই নেই এই চীনা জোকের হাত থেকে। সখীপুরে বেশিরভাগ প্রত্যন্ত অঞ্চলে মনে করলে জোক পাওয়া যায় না, আটতে পারি না, আটলে মানে কিভাবে ধরে না দিশাই পাই না। আমরা চোখে গাম্বো বেড়ে যায়, কত গাম্বো নাই, পলিথিন পেছাইয়া যেতে হয় আত্মজার সঙ্গে, তারপরেও ফালতে উঠে ওই জামার তলটা যায় কামড় যা ধরে উঠে যাবার বিছনায় উঠে কান্দা যদি যাইতে মানুষ মারা যাবো। অধিকাংশ কৃষক জোকের ভয়ে অলস সময় পার করছেন চায়ের দোকানে। কৃষকদের ভয় এখন এতটাই বেড়েছে যে অনেকে আর খেতে নামছেন না। মজুররাও জোকের ভয়ে কাজ করতে রাজি হচ্ছেন না, ফলে কৃষিকাজে দেখা দিয়েছে শ্রমিক সংকট। হ্যাঁ, যে কামলা পাওয়া যায় না, লোকজন পাওয়া যায় না, আনি জোকের দেখে জায়গা এখন জমি হাঁটা তো নিজের জমি ফেলাই জানা নিজেরই করার লাগে। এটা যেদিন দিতে যাই অনেক জোক ধরে, সব জায়গায় জোক, প্রচুর জোক। জোকের যন্ত্রণায় আর অস্থির হয়ে গেছে। এত জোক ধরলে কি কাজ করা যায় নাকি? অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কয়েক গুণ বেড়ে গেছে জোকের সংখ্যা। ফলে কৃষকদের পাশাপাশি গবাদি পশু, শিক্ষার্থী ও সাধারণ মানুষও পড়েছেন চরম ভোগান্তিতে। নগরে এলাকায় আসলে জোক আসলে না, গত 2 বছর আগে থেকে মানে মোটামুটি এই বছর যে বাড়া বাড়ছে, এবছর কোনো কাজ কামই করান যায় না, মানে খেতে কামারতে যাবো দূরের কথা। এমনি যাই রাস্তা ছাইরা একটু গাছ মানে যায়, মানে যাওয়ার কোনো যোগ হয় নাকি। গরু ছাগল মনে চকে নিতে পারি না আমরা, এনের থোতাই মোতাই মনে করেন যে বিভিন্ন জায়গায় ধরে এভাবে করতে করতে মনে করেন যে গরু বাছার মানুষ জ্বালা পারিছে, গরু পালা জ্বলা। খুব কষ্ট আছে আমরা গরু ছাগল নিয়ে কষ্ট আছি। তারপরে গরু ছাগলের নগা নগা বাড়িতে হয়ে উঠে ঘরে বিছনায় যায়। শুধু ধান ক্ষেত নয়, ডোবা নালা, বিদ্যালয়ের মাঠ, এমনকি বসত বাড়িতেও এখন দেখা মিলেছে জোকের। ফলে ঝুঁকিতে রয়েছে ছোট শিশুরাও। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তবে জোক তাড়াতে অনেকে লবণ, চুন কিংবা ডেটল ব্যবহার করছেন, কিন্তু এসব পদ্ধতিতে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধান মিলছে না বলে জানান স্থানীয়রা। কাজ করতে আমরা খুব ভয়ে লবণ পানি দিয়ে তারপর কাজ করি। আমার সরকার ওষুধ দেই, ওষুধে জানি আমরা কাজ করতে পারি, লোকজন পাই। তাহলে তো মনে করেন লোকজন পাবো না, আমরা কৃষি আবাদ করতে পারবো না। বাড়িতেও জোক, ছাগল, মুরগি, হাঁস এগুলার লগে থাকে, ঘরে উঠে যায় না। এদিকে জোক বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে কৃষকদের পরিবেশ পরিষ্কার রাখা সহ নানা ধরনের সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ। এখানে কৃষকরা যারা মাঠে কাজ করে তারা অনেক সময় জোক দ্বারা আক্রান্ত হয়। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের মাঠ পর্যায়ে যারা কর্মী আছে তাদেরকে আমাদের নির্দেশনা আছে যাতে করে কৃষকদের তারা সচেতনতা তারা বৃদ্ধি করে। আর এছাড়াও যেহেতু আগাছানাশক বা কীটনাশক ব্যবহার এটা মাটির স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তো সেক্ষেত্রে আমরা প্রথম প্রিফার করি যে কৃষকরা যাতে তাদের সেফটি মেজার ইউজ করে তারা যাতে মাঠে কাজ করে। এ ব্যাপারে আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিচ্ছি। আক্রান্ত পশুর শরীরে লবণ মেশানো পানি ব্যবহার করলে কিছুটা প্রতিকার পাওয়া যায়। সেই সাথে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন খান। আমাদের যে সমস্ত খামারি আছে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যে তাদের খামারের আশেপাশে যে সমস্ত ঝোপ জঙ্গল এলাকা এটা অবশ্যই জানি পরিষ্কার রাখে। গোয়াল ঘরের আশেপাশে বা মুরগির শেডের আশেপাশে যে সমস্ত আগাছা, ঝোপ জঙ্গল, লতাপাতা আছে এগুলো কেটে পরিষ্কার করে দিবে এবং ওই জায়গাতে জানি সূর্যের আলো প্রবেশ করে এবং পারলে একটু চুন বা এই জাতীয় কিছু ডিসইনফেক্টেড ওখানে জানি ছিটায় দেয়, যাতে করে জোকটা যেন বংশবৃদ্ধি করতে না পারে এবং খামারে যেন ঢুকতে না পারে। অন্যদিকে জোকের কামড়ে অতিরিক্ত রক্তপাত হলে অবশ্যই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সিভিল সার্জন ডাক্তার FM মাহবুবুল আলম। যদি জোকে আক্রান্ত হয়, কারো ব্লিডিং বেশি হয়, রক্তপাত বেশি হয়, তাহলে তার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অথবা হসপিটালে আসা উচিত। জোক আক্রান্ত সাধারণত ব্লিডিংটা একটু বেশিক্ষণ হয়
এখন বেশি ব্লিডিং হইলে কিন্তু আবার রোগীর জন্য ক্ষতির কারণ হতে মৃত্যুর ঝুঁকি হতে পারে। বেশি ব্লিডিং হলে ডাক্তারের সাথে পরামর্শ করা করবে। জোকের এমন ভয়াবহ দাপটে দিশেহারা হয়ে পড়েছেন গ্রামের কৃষক ও সাধারণ মানুষ। দ্রুত ব্যবস্থা না নিলে এটি কৃষি উৎপাদন, গবাদি পশু ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকিতে পরিণত হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। আমাকে এটাকে সহযোগিতা মানে সরকার এটা দেওয়া উচিত। চকে পাতার কাজকর্ম না করলে আমরা কাম কি কাজ করার নাকি খাওয়ার নাকি কাজই করতে পারি না। চাই যে এটা স্থায়ী ভাবে জানি এটা ধ্বংস হয়ে যায়। আমরা চাই যে কোন পাইলে না দমন করণ যায় সেই ব্যবস্থা করে দিন।